বাইরের দিকটা খেয়াল করেন, কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না। আশেপাশটা তো দেখা যাচ্ছে না, এমনকি আমাদের শিপের পরের অংশ ভালোভাবে দেখা যাচ্ছে না। তো এরকম সিচুয়েশনকে বলি আমরা রেস্ট্রিক্টেড ভিজিবিলিটি। তো এই রেস্ট্রিক্টেড ভিজিবিলিটির সময় আমরা ইকুইপমেন্ট বেসড এবং সাউন্ড সিগন্যালের উপর ভিত্তি করে নেভিগেশন করে থাকি। ইকুইপমেন্ট বেসড বলতে আমাদের জাহাজে যে ইকুইপমেন্টগুলো থাকে, যেমন এই যে এখানে রাডার আছে। তো যখন কোনো ট্রাফিক থাকে আমরা তো ভিজুয়ালি ওই ট্রাফিককে দেখি না, তখন আসলে আমরা এই রাডারে মনিটর করে থাকি। যদি কোনো ট্রাফিক থাকে তখন এখানে ইকো দেখা যায়, ওই টার্গেট দেখা যায়, তখন আসলে আমরা অ্যাকোয়ার করি, ওর ইনফরমেশন নিয়ে এমন সেভাবে অ্যাকশন নিয়ে থাকি। তাছাড়াও বিশেষ করে এই যে এআইএস, তো নর্মালি এই যে আমাদের এখানে আশেপাশে একটা টার্গেট আছে, এই যে এআইএসে দেখা যাচ্ছে, এমনকি রাডারও দেখা যাবে, যদিও এখন রেস্ট্রিক্টেড ভিজিবিলিটির জন্য আমরা জাস্ট হলো রেঞ্জ কমায় রাখছি। এই যে এখানে টার্গেটটা দেখা যাচ্ছে। তো এইভাবে আসলে রেস্ট্রিক্টেড ভিজিবিলিটির সময় আমরা কমপ্লিটলি বাইরে কোনো কিছুই দেখি না, ইকুইপমেন্ট বেস নেভিগেশন করে থাকি। তাছাড়াও আমরা ইকুইপমেন্ট ছাড়াও আমরা বাইরের সাউন্ড সিগন্যাল শুনি। নর্মালি আমরা যখন রেস্ট্রিক্টেড ভিজিবিলিটিতে থাকি তখন আমাদের আশেপাশে কোনো টার্গেট থাকে, তখন আমরা সাউন্ড সিগন্যাল ইউজ করি। স্টার্ট বাটনটা ক্লিক করব, তখন এটি আসলে, যেহেতু আমরা আন্ডারওয়েতে আছি, জাহাজ চলতেছে, তখন এটি প্রতি 2 মিনিট পর পর একটা করে লং ব্লাস্ট দিবে। ফলে আশেপাশে জাহাজ বুঝতে পারবে, যে আমাদের অবস্থানটা বুঝতে পারবে।